সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্ব শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণী অনুশীলনী 5.1 17 নম্বর এবং 18 নম্বর অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা, এখন 17 নম্বর কি দেওয়া আছে আমরা একটু পড়ি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। আমরা এক লাইন বুঝি আগে। প্রথম অঙ্ক কি? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 9। আচ্ছা, তাহলে সমাধান আমরা করছি। সমাধান কত নম্বর? সমাধান কত? 17 নম্বর। 17 নম্বর, ঠিক আছে। আমাদের বলা হচ্ছে প্রথম 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অর্থাৎ 2টা অঙ্ক যোগ করলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যোগ করলে এটা সমষ্টি যোগফল কত হয়? 9। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা কত হবে আমাদের? একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা অতগুলো তো আর যাচ্ছি না। আমরা মনে মনে একক সংখ্যাটা আমরা কত ধরবো? x ধরি, ঠিক আছে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কত হবে আমাদের? টোটালে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কটির একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 9। অর্থাৎ 2টার যোগফল কত? 9। তাহলে আমাদের দশক স্থানে কত হবে? 9 - x। ওই যে 2টা সমষ্টি কত? 9। তাহলে 9 থেকে একটা যদি x হয়, তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে? আমাদের সমষ্টি যেহেতু 2টা অঙ্কের সমষ্টি 9 বলতেছে, 9 থেকে একক স্থানীয় অঙ্কটি মাইনাস হবে না? তাহলে এটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে আমাদের কত? একক স্থানীয় অঙ্ক। তাহলে বন্ধুরা, দশক স্থানীয় অঙ্কটা টোটালি কত হবে? দশক স্থানীয় অঙ্কটা হবে টোটালে, যেহেতু দশক মানে 10, এই 10 দিয়ে এটাই গুণ দিতে হবে, যেটা হয় এটাই হচ্ছে আমাদের কি? দশক স্থানীয় অঙ্ক। অঙ্কটা আশা করি বুঝেছ তোমরা। আমি আবার বলতেছি, আমাদের কোয়েশ্চেনে বলতেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। সমষ্টি মানে যোগফল। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয় মানে অঙ্ক দুটি। 2 অঙ্ক বিশিষ্ট মানে এককের গড়ের একটা অঙ্ক, দশকের গড়ের একটা অঙ্ক। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক আমরা এককের গড়ের অঙ্কটি মনে মনে আমরা কত ধরলাম? x ধরলাম। যদি মনে মনে আমরা যে x ধরি, তাহলে দশকের অঙ্কটা কত হবে? ওই যে সমষ্টি 9 বলতেছে, তাহলে 9 থেকে কত? x মাইনাস হয়ে যাবে, এককের গড়টা মাইনাস হয়ে যাবে, কারণ 2টা সমষ্টি তো 9। তারপর আমরা পাচ্ছি 9 - কত? x। আবার 10 দিয়ে কেন গুণ দিচ্ছি? যেহেতু দশকের ঘর, যেমন আমাদের মনে করো এই ধর 16, এটা হচ্ছে এককের ঘরে, এটা হচ্ছে কত? দশকের ঘরে। তাইলে এই দশকের ঘরে 16 কেমন হচ্ছে? এই 6টা আলাদা করো। তাইলে আমি যে 6টা এখান থেকে নিয়ে নিই, তাহলে দশকের ঘরে আমার কথা হচ্ছে 10 9। 10-এর সাথে 6 যোগ করলে আমি 16 পাচ্ছি। তার মানে দশক মানে 10, এই 10 দিয়ে আমরা গুণ দিয়ে দশকের অঙ্কটা পুরোপুরি বের করে ফেলছি। এখন আসো মনে করি, তাহলে আমরা অঙ্কে চলে আসি। মনে করি একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 9। আচ্ছা, তাহলে একক সংখ্যাটি সমান কত? একক সংখ্যাটি সমান কত ধরলাম আমরা? x।
তো সুতরাং দশক সংখ্যাটি কত হবে, দশক সংখ্যাটি সমান কত হবে বন্ধুরা, ওই যে টোটাল যোগফল কত বলছে 9 মাইনাস এক্স। আমরা এখানেই আগে কি এটা করাই তোমাদের বুঝিয়ে দিছি, 10 স্থানীয় অঙ্ক কত হবে 9 মাইনাস এক্স। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একক সংখ্যাটি কত, একক অর্থাৎ একক স্থানীয় সংখ্যাটি একক ঘরে যেটা বসা আছে, একক স্থানীয় সংখ্যাটি একক স্থানীয় সংখ্যাটি সমান কত, সমান এক্স। তাহলে দশক স্থানীয় সংখ্যাটি কত হবে, দশক স্থানীয় সংখ্যাটি, স্থানীয় মানে 10 স্থানে যেটি আছে সংখ্যাটি সমান কত হবে 9 থেকে এক্স মাইনাস হয়ে যাবে, কারণ দুটো সমষ্টি নয়। তাহলে এখন আমাদের টোটাল সংখ্যাটি কত হচ্ছে, সুতরাং সংখ্যাটি সমান ওই যে কত 10 গুণ 10 স্থানীয় কত 9 মাইনাস এক্স, তাহলে এটার সাথে যোগ হবে কত এক্স, একক স্থানীয় অঙ্কটি। কেমনে বন্ধুরা, কেমনে এটা বুঝছো তোমরা? এই যে আমার বলতেছে কি এই দশক স্থানীয় অঙ্ক এটা, তাহলে এই 9 মাইনাস এক্স, এখানে এটা প্লাস হবে এক্স, এই এক্স এক্সে কাটা গেছে সমান 9, আমাদের দুটো সমষ্টি 9, এটা বুঝেছো তো? তাহলে দশক স্থানীয় অঙ্ক এখানে 10 দিয়ে গুণ হবে, ঠিক আছে, ওইখানে বুঝে দিছি। তাহলে এখন সুতরাং তাহলে সমান এখানে কত পাচ্ছি আমরা 9 কত 90 মাইনাস এক্স দিয়ে 10কে গুণ দিলে কত 10x প্লাস এক্স সমান কত পাচ্ছি 9 90 মাইনাস 10x থেকে 10x থেকে x যদি বাদ যায় তাহলে কত 9x। বলছিলাম দুইটা দুই শ্রেণী তো এই বীজগণিতের যোগ বিয়োগের দুইটা দুই শ্রেণী বিয়োগ হয়, তাহলে 10x এর আগে মাইনাস আছে, x এর আগে প্লাস আছে, তাহলে 10x থেকে x গেল কত আর 9x, এটা আমরা পাইলাম একটা। এটা প্রথম লাইন অঙ্ক, এটি কি প্রথম লাইন, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি সমান 9। আমরা এই প্রথম লাইন অঙ্কটা করলাম। দ্বিতীয় লাইনে আসো, দ্বিতীয় লাইনে হচ্ছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যেই সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যেই সংখ্যা পাওয়া যাবে, তাহলে অঙ্ক দুটি আগে স্থান বিনিময় করেনি, কোন সংখ্যাটা পাওয়া যায় সেটা বের করেনি। এখন দেখো এখানে এই আমাদের একটা অঙ্ক হচ্ছে কি আচ্ছা, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে আমরা কত পাচ্ছি, স্থান বিনিময় করলে এই এককের অঙ্কটা দশকে করে আসবে, দশকের অঙ্কটা এককে করে যাবে স্থান বিনিময় করলে। তাহলে আমরা এককের অঙ্কটা দশকের ঘরে নিয়ে আসি, দশের অঙ্কটা কোথায় এককের ঘরে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে দশকের অঙ্ক মানে কি 10 দিয়ে গুণ, দশকের অঙ্ক মানে কি 10 গুণ x, কারণ দশকের অঙ্কে দশক মানে 10, এই যে 10 দিয়ে আমরা গুণ দিলে তো 10 পাচ্ছি, এটার সাথে একক গজ আমরা 6 দিয়েছিলাম, 6 যোগ দিয়েছি 16 হয়েছে, ঠিক আছে। তাহলে এখন বলা হচ্ছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, আচ্ছা সুতরাং অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় কত হয়, সংখ্যাটি হয় সমান
ওই যে tan x tan ইন্টু এক্স যোগ একক ঘরের অঙ্ক কত 9 মাইনাস এক্স। বন্ধুরা খেয়াল করো, তাহলে সমান tan x প্লাস 9 মাইনাস এক্স সমান tan x থেকে x গেল কত 9x প্লাস 9। আমরা অঙ্কটি স্থান বিনিময় করলে কত পাইলাম আমরা 9x প্লাস 9। এতটুকু বুঝছো কিনা? প্রথমে আমাদেরকে বলা হয়েছিল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি 9। আমরা প্রথম অঙ্কটা x ধরছিলাম, দ্বিতীয় অঙ্কটা তাহলে ওই যে সমষ্টি 9 থেকে x বাদ দিলে দ্বিতীয় অঙ্কটি বের হবে। এই একক স্থানীয় অঙ্কটি x, দশক স্থানীয় সংখ্যাটি একক স্থানীয় সংখ্যাটি বা অঙ্কটি সমান x, দশ স্থানীয় সংখ্যাটি বা অঙ্কটি সমান 9 থেকে x মাইনাস হয়ে যাবে। তাহলে সংখ্যাটি আমাদের কত হচ্ছে 10 গুণ 9। এখানে সংখ্যাটি দিতে পারবে, অঙ্কটি দিতে পারবে। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের টোটাল 10 ইন্টু এই দশক স্থানীয় অঙ্ক, এটা 10 দিয়ে গুণ দিতে হইব প্লাস x এককটা যোগ দিতে হইব সমান 9.90 মাইনাস 10x প্লাস x সমান আমরা 90 মাইনাস 9x পাইছি। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে উল্টে যাবে, অর্থাৎ একক ঘরে এক্সটা দশকে এসে যাবে, দশক ঘরে 9 মাইনাস এক্সটা একক ঘরে চলে যাবে। সেই হিসেবে আমরা পাইলাম কত 10 গুণ x প্লাস 9 মাইনাস কত x, অর্থাৎ এটা আমাদের কি দশক ঘরের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই 10x প্লাস 9 মাইনাস x, তাহলে 10x থেকে x গেলে হতো 9x প্লাস 9। এটা আমরা হচ্ছে সংখ্যাটি স্থান বিনিময় করলে। এখন আসো আমাদের তারপরে কি করতেছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যেই সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম হবে। তা প্রদত্ত সংখ্যা থেকে কি হবে 45 কম হবে। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা কোনটা এটা আমরা আগে আমাদের বাছাই করতে হবে। আমাদের প্রদত্ত সংখ্যা প্রথমটা কোনটা, ওই যে একক সংখ্যা x, দশক সংখ্যা 9 মাইনাস x, এই দুইটা হচ্ছে আমাদের, এটা যোগফল হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কত পাইছি আমাদের প্রদত্ত সংখ্যা, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা। ঠিক আছে, ওই প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, অর্থাৎ এই উভয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে আমাদের যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। আমরা এখানে সংখ্যার জায়গায় অঙ্ক লিখি, অঙ্ক সংখ্যা লেখার সমস্যা নেই, কিন্তু আমাদের অঙ্ক লেখাটাই মানে যুক্তিযুক্ত হবে, কারণ এগুলো এক একটা অঙ্ক। তাহলে দশক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি সমান দশক স্থানীয় অঙ্কটি সমান। ঠিক আছে, তাহলে সংখ্যাটি তার স্থান বিনিময় করলে আমরা সংখ্যাটি পাচ্ছি কি উল্টো, মানে স্থান দশকটা এককে যাবে, এককটা দশকে আসবে। আচ্ছা, তাহলে বলছে এই স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে কি 45 কম। তাহলে সুতরাং প্রশ্ন মতে এটা 9x কত 9x প্লাস 9 সমান প্রদত্ত সংখ্যা কত 90 মাইনাস 9x। বলছে কি প্রদত্ত সংখ্যা থেকে কত, প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, প্রদত্ত সংখ্যা থেকে কত 45 কম। তাহলে প্রদত্ত সংখ্যা কোনটা, এটা থেকে 45 কম, মাইনাস করে দাও। বন্ধুরা অঙ্কটা বুঝছো? আমাদের বলতেছে অঙ্কটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় এইটা থেকে প্রদত্ত সংখ্যা, এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে
45 কম, তাহলে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বা 9x প্লাস 9 সমান 90 থেকে 45 গেল কত? 90 থেকে 45 গেলে আর 45। ঠিক আছে বন্ধুরা, মাইনাস 9x। আমরা x ওয়ালা সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে চলক সংখ্যাগুলো এখানে 9x, এটা থেকে এদিকে আনি 9, এটা কি হবে প্লাস 9x। ঠিক আছে, 9x সমান 45, এখানে 9 আছে, এটা কি হয়ে যাবে মাইনাস, বা 9x কত? 18x সমান 36, 45 থেকে 9 গেল কত? 36, মাইনাস x সমান 18, যেহেতু গুণ আছে এদিকে গেলে কি হবে নিচে ভাগ 36। সুতরাং x সমান কত পাইছি? 2। বন্ধুরা x সমান কত পাইছি আমরা? 2। এখন মূল অঙ্কে আসো, আমাদের বলা হচ্ছে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা কোনটা? 90 মাইনাস 9x, 90 মাইনাস 9x। এখন দেখো, সুতরাং সংখ্যাটি সমান 90 মাইনাস 9x, তাহলে সমান 90 মাইনাস 9 গুণ x সমান কত পাইছি? 2। x সমান কত পাইছি? 2। তাহলে সমান 90 মাইনাস 9 কোনো কত? 18 সমান 72। কত পাইলাম? 72। আমাদের সংখ্যাটি, নির্ণীয় সংখ্যাটি কত? সুতরাং নির্ণীয় সংখ্যাটি 72। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছ। আমরা এখানে তো কয়েকবার করে বুঝাইছি, এখানে আমরা এইটা সমান, এইটা প্রদত্ত সংখ্যা মিলাতে হলে 45 মাইনাস করতে হইব, কারণ বলা হচ্ছে প্রদত্ত সংখ্যা হতে 45 কম। আমরা 45 মাইনাস করিয়া এই দুটা, তখন এটা সমান এটা হয়ে গেছে। এখন তারপর আমরা অঙ্ক মাধ্যমে আমরা অঙ্কটা আমরা কত পাইছি? সংখ্যাটি 72। এখানে একটু লিখতে হবে, এখানে পক্ষান্তর করে, এখানে আমরা কি করছি? পক্ষান্তর করছি। এটা লিখিতে হবে এগুলা, কারণ পক্ষান্তর করে, কারণ পরীক্ষক এটা দেখবে তুমি অঙ্কটা কিভাবে, এখানে 9টা কিভাবে আসছে, প্রত্যেকে আসছে, এখানেও বা 9x এটা এখানে কিভাবে এলো, পক্ষান্তর করো। তাহলে অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝেছো। এখন আমরা 18 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্ক। আচ্ছা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। বন্ধুরা খেয়াল করবে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা যদি মনে করো একক স্থানীয় অঙ্ক যদি x করি, তাহলে দশক স্থানীয় অঙ্ক হতে হবে 2x, কারণ বলতেছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দশক স্থানীয় অঙ্কটি। ঠিক আছে, তারপরে বলতেছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাতে হবে যে আমাদের সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 7 গুণ। ঠিক আছে, কি দেখাতে হবে? আমাদের সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 7 গুণ। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান কত নম্বরটা? সমাধান এটা হচ্ছে 18 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে কত? 18 নম্বর। তাহলে 18 নম্বর। ঠিক আছে, তাহলে মনে করি আমাদের কি বলছে?
একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দশক স্থানীয় অঙ্কটি, তাহলে আমাদের দেখাতে হবে যে কি সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 7 গুণ। হ্যাঁ, তাহলে আমাদের কি বলছে, মনে করি একক স্থানীয় অঙ্কটি সমান কত, আমরা কত ধরছি x। তো সুতরাং দশক স্থানীয় অঙ্কটি হবে কত, সমান 2 গুণ x সমান 2x। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক কত 2x। তাহলে দশক স্থানীয় অঙ্ক মানে কি 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে সুতরাং সংখ্যাটি সমান 10 গুণ 10 স্থানীয় অঙ্ক কোনটা 2x যোগ একক স্থানীয় অঙ্ক কত x সমান 10 যোগ কত 20 x যোগ x। তাহলে সমান আমরা পাচ্ছি কত 21x। এখন আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে এই 21x অঙ্কটি একক এবং ওই দশক স্থানীয় অঙ্ক যে অঙ্কটি আছে ওই অঙ্কটির 7 গুণ। কি প্রমাণ করতে হবে, যে একক স্থানীয় দেখাতে হবে যে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 7 গুণ। ঠিক আছে, তাহলে আমাদের দেখা, সুতরাং অঙ্ক দুটির সমষ্টি, সুতরাং অঙ্ক দুইটির সমষ্টি সমান একক স্থানীয় অঙ্ক কত x, দশক স্থানীয় অঙ্ক কত 2x সমান কত বন্ধুরা কত পাইলাম 3x। এখন আমাদের প্রমাণ করতে হবে কি অঙ্কটি একক স্থানীয়, এই দেখাতে হবে যে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 7 গুণ। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 7 গুণ, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ। সরি বন্ধুরা, আমি এখানে বারবার এটা মিলাতে পারছি না, এই জন্য দেখাতে হবে যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। অঙ্ক দেখাতে হবে যে অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ, সরি দুঃখিত, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত পাইলাম, অঙ্ক দুটির সমষ্টি কত পাইলাম আমরা 3x। ঠিক আছে, অঙ্ক দুটির সমষ্টি, এখানে আমরা অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্ক দুটি মানে কি, অঙ্কদ্বয় মানে কি অঙ্ক দুটি। তো সুতরাং অঙ্ক দ্বয়ের সমষ্টি 7 গুণ। তাহলে আমাদের প্রমাণ করতে দেখাতে হবে যে এই অঙ্ক দ্বয়ের সমষ্টি 7 গুণ সংখ্যাটি। তো সুতরাং সংখ্যাটি অঙ্ক দ্বয়ের দেখাতে হবে যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। ঠিক আছে, তাহলে আমাদের দেখাতে হবে কি সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। ঠিক আছে, তো সুতরাং 3x
7 সমান কত 21x। আমরা সংখ্যাটি কত পাইলাম 21x। এই যে 3x ইন্টু 7 এই 10x 1x। আমরা এখানে কি দেখানো দেখিয়ে দিলাম যে এই অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ হচ্ছে এই সংখ্যাটি। ঠিক আছে, তো সুতরাং দেখানো হলো, কারণ লিখে দাও দেখানো হলো। এটা হচ্ছে আমাদের কি আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা ছোট্ট একটা অঙ্ক, আশা করি বুঝেছ। একস্থানীয় অঙ্ক x, 10 স্থানীয় অঙ্ক 2x। সংখ্যাটি হয় 10 গুণ 2x প্লাস x সমান 21x। আমাদের বলছে যে দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি ধরো আমরা 3x, তো আমরা দেখিয়ে দিলাম 3x ইন্টু 7 সমান 21x দেখানো হলো। আশা করি অঙ্ক দুইটা বুঝেছ। যেহেতু অঙ্ক দুইটা মোটামুটি সমাধান হয়েছে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি পর্ব শেষ করছি।